আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার বা শোনার অনুরোধ রইল। সরকার কথা দিয়েছিল সমস্ত প্রকল্প, ভাতা, যোজনা সবই চালু থাকবে। তারই মধ্যে অন্নপূর্ণা ভাণ্ডার 90 দিন পর্যন্ত ফর্ম ভরার টাইম দেওয়া হয়েছিল। বারংবার রিপিটেডলি কথাগুলো বলতে দেখা গিয়েছে, আমরা শুনেছি। অন্নপূর্ণা ভাণ্ডারের এখনও পর্যন্ত সবই শর্তের আওতায়, আর লক্ষ্মীর ভাণ্ডারও গায়েব। তাহলে ক্ষোভ বিদ্বেষ বাড়বে নাই বা কেন? একে একে প্রতিশ্রুতি আপনারা বহু ভালো ভালো প্রতিশ্রুতি দিয়ে রেখেছিলেন, চিন্তা করে দেখুক সরকার। আবার বয়স্ক ভাতাও তথই বচ, কবে পাবে, কখন শুরু হবে, কেন বন্ধ হলো কেউ জানে না। আচ্ছা, একটা কথা বলুক তো সরকার, যে নেতা মন্ত্রীরাও তো মাইনে পায়, তাহলে সরকারি সুবিধাও তারা পায় কি করে? তারা তো সরকারি সুবিধা ভাতাও পাচ্ছে। যে আমজনতা তাদেরকে, সেই নেতা মন্ত্রীকে চেয়ারগুলোতে বসিয়েছে, তারাই বঞ্চিত হবে কেন? এবার আরেকটা জিনিস দেখুন, কারো স্বামী হয়তো 10,000 টাকা মাইনে পায় বা 5,000 টাকা পেনশন পায়, 5,000 টাকা কম হলেও চলবে, তাদের নাম সমস্ত যোজনা থেকে বাদ যাবে কেন? এক অদ্ভুত ব্যাপার না, চিন্তা করার বিষয়। যে সব কিছুতেই মানুষ আছে, আবার মানুষই সব কিছুর থেকে বঞ্চিত হচ্ছে। সব কিছুতে আশা কর্মীরা, ICDS-এর কর্মীরা, তারা সব টাকা পেয়ে যাচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডারের, অন্নপূর্ণা যোজনার। কোন লজিকে তাহলে সরকার চলছে? সরকার একটা নীতি নিয়ে চলবে তো? দেখুন, আপনারাই চিন্তা করে দেখুন যে হ্যাঁ, কেউ বাদ যাবে না। অন্নপূর্ণা ভাণ্ডারই হোক বা যে প্রকল্পগুলো যেগুলো আপনারা বলে রেখেছিলেন। হ্যাঁ, একটা জিনিস বলতেন যে পূর্ববর্তী সরকারের যা কিছু যোজনা, ভাতা, প্রকল্প যা ছিল আমরা ওগুলো মানব না, সেটা মানুষ দেখে নিত, শুনে নিত, বুঝে নিত, মেনে নিত। কিন্তু আপনারা তো প্রতিশ্রুতি দিয়েছিলেন, তাহলে এখন তো চারিদিকে আওয়াজ উঠবেই। আর লক্ষ্মীর ভাণ্ডার, যারা অন্নপূর্ণা ভাণ্ডার না পাবে বা যাদেরকে আপনি বাদ দিতে চাইছেন কিছু শর্ত রেখে, তাহলে তাদের লক্ষ্মীর ভাণ্ডার চালু রাখুন। কেন? তারা তো পাচ্ছিলই ওই টাকা, তারা ওই টাকার থেকে বঞ্চিত হবে কেন? একটু ভেবে দেখুন সরকার, ভেবে দেখার অনুরোধ রইল।